আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকলো। তওবা করলে কি সত্যি সব গুনাহ মাফ হয়ে যায়? অনেক মানুষ মনে করে আমরা তো গুনাহ করেছি, আল্লাহ সত্যিই কি আমাদেরকে ক্ষমা করবেন? আবার অনেক মানুষ ভাবে যে আমরা অনেক বড় গুনাহ করেছি, আমাদের আর রেহাই নেই। কিন্তু আজ আমরা কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করব আল্লাহর রহমত কতটা বিশাল। আল্লাহর রহমত সবচেয়ে বড়। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53 নম্বর আয়াত। এই আয়াতটা দ্বারা খুব স্পষ্ট আল্লাহ তাআলা বলেন সব গুনাহ ক্ষমা করেন। অর্থ, যত বড় গুনাহই হোক, তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। তওবার শর্ত কি? যারা তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাআলা তাদের গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেয়। সূরা ফুরকান 70 নম্বর আয়াত। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুনাহকে ছেড়ে দেওয়া, অর্থাৎ গুনাহ না করা, আল্লাহর দিকে ফিরে আসা, অর্থাৎ আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মেনে চলা, ভবিষ্যতে আর গুনাহ না করার সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ জেনে বুঝে ভবিষ্যতে যেন তওবা করার পর যেন আমার দ্বারা গুনাহ না হয়, এরকম কঠোর সিদ্ধান্ত নেওয়া। আল্লাহ তাআলা তওবা গ্রহণ করেন। আল্লাহ তাআলা আরো বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা তাহরিম ৮ নম্বর আয়াত। খাঁটি তওবা মানে মুখে বলা নয়, অন্তর থেকে পরিবর্তন হওয়া। চলুন, এতক্ষণ তো কোরআন থেকে দেখলাম, এখন হাদিস থেকে দেখি। হাদিসে আল্লাহর ক্ষমা কত বিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় সেই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পায়। সহিহ বুখারী ৬৩০৯। চিন্তা করুন, একটা হারানো উট ফিরে পেয়ে মানুষ যতটা খুশি হন, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি খুশি হন যখন তার বান্দা তওবা করে ফিরে আসে। কত বড় গুনাহ ক্ষমা হতে পারে! একটি বিখ্যাত হাদিসে এসেছে, একজন ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। পরে সে তওবা করতে চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সহিহ বুখারী ৩৪৭০, সহিহ মুসলিম ২৭৬৬। এখানে শিক্ষা হলো, মানুষের কাছে যত বড়ই গুনাহ হোক, আল্লাহর কাছে তওবার দরজা বন্ধ না। তবে সব গুনাহ কি এমনি মাফ? না, তবে এখানে গুরুত্বপূর্ণ শর্ত আছে। শর্তগুলো হলো গুনাহ ত্যাগ করা, অর্থাৎ গুনাহ না করার সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ গুনাহ না করা, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে আর গুনাহ না করার সিদ্ধান্ত নেওয়া, কঠোরভাবে সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ জেনে বুঝে যেন আর ভবিষ্যতে গুনাহ না হয়। যদি গুনাহ মানুষের হক হয়, তবে সেই ব্যক্তির কাছেই ক্ষমা চাইতে হবে। যে গুনাহ যে ব্যক্তির হক, সেই ব্যক্তির কাছেই ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা নিরাশ হতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে উত্তম হলো যারা তওবা করে ফিরে আসে। সুনান আত-তিরমিজি ২৪০০
99। অর্থ গুনাহ করা সমস্যা নয়, গুনাহ করে পরে ফিরে না আসা এটাই আসল সমস্যা। তওবা মানে হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া। আপনি যত বড়ই গুনাহগার হন, আপনার অতীত যত কালোই হোক, আল্লাহর দরজা আপনার জন্য এখনো খোলা। আল্লাহ বলেন, আমি সব গুনাহ ক্ষমা করে দেই, তাই নিরাশ হওয়া যাবে না। আজই আন্তরিকভাবে তওবা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকারের তওবা করার তৌফিক দান করুন। আমাদের গুনাহকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।